এই অভিশপ্ত বৃক্ষ এবং তাদের সাঙ্গপাঙ্গ এবং তাদের অনুসারীরা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই দ্বীনের ভিতরে বিচ্যুতি এবং বিকৃতি করে দেয়। বুঝতে পারছেন আমার কথা? আমরা যে এখন নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করি, আমাদের ধর্ম ইসলাম, তাই না? এই ইসলামের ভিতরে এই শাজারাতুল মালউনের পক্ষ থেকে কিভাবে এর ভিতরে বিকৃতি এবং বিচ্যুতি ঢুকে দেওয়া হয়, এই বিষয়গুলো নিয়েই আজকে সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরব। আর পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, যারা দ্বীনের ভিতরে নিজেদের হাতে লিখে বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, মহান আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন এদের জন্য আফসোস রয়েছে। তো এই বিষয় নিয়ে আজকের আলোচনা হবে আমরা সবাই মনোযোগ সহকারে আলোচনাটি শুনবো। একবার আমরা সালাওয়াত পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে আমাদেরকে বলছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা, আফসোস ওই সকল ব্যক্তিদের জন্য। আল্লাহ নিজে বলছেন আফসোস ওই সকল ব্যক্তিদের জন্য, ইয়াকতুবুনাল কিতাবা, তারা নিজেদের হাতে লেখে, কিতাব নিজেদের হাতে লেখে, সুম্মা ইয়াকুলুনা, এরপর তারা বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। বলেন নাউযুবিল্লাহ। কি বলে? নিজেদের হাতে কিতাব লেখে, লিখে তারা জনগণের মধ্যে প্রচার করে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো আল্লাহ কি বলছেন? তাদের জন্য আফসোস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একটা আয়াত আছে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আফসোস ওই সকল নামাজীদের জন্য যারা নিজেদের নামাজকে হেফাজত করে না। এখানেও ওই শব্দটাই ব্যবহার করা হচ্ছে, ফাওয়াইলুল লিল্লাযিনা, ওই সকল ব্যক্তিদের জন্য দুর্ভোগ বা আফসোস যারা নিজেদের হাতে কিতাব লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। লিয়াশতুরুনা বিহি সামানান কলিলা, তারা এটা কেন করে? সামান্য কিছু অর্থের বিনিময়ে, সামান্য কিছু অর্থের বিনিময়ে তারা কিতাবের ভিতরে হাত দেয়, নিজেরা সেখানে রচনা করে বলে যে এটা আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছে। তারপর আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লাহুম্মা মিম্মা কাতাবাত আইদিহিম, আফসোস তাদের জন্য যারা এই কাজগুলো করে, যারা নিজেরা এই কাজগুলো করে, অর্থাৎ এই সব লেখকদের জন্য আফসোস। ওয়াওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং আফসোস তাদের জন্য যারা এর বিনিময়ে অর্থ গ্রহণ করে। আয়াতটা আপনারা বুঝতে পারছেন এটা কি বিষয়ে নাজিল হতে পারে? আমরা যদি একটু ইতিহাসের পূর্বের দিকে তাকাই, আল্লাহ রাসূলের সময়ের আগের দিকে যদি একটু তাকাই, আমরা যদি ঈসা ইবনে মারিয়ামের অনুসারীদের দিকে তাকাই, আমরা যদি হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের অনুসারীদের দিকে তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী, মুসা আলাইহিস সালামের পরবর্তীতে তাওরাতকে তারা কাটছাট করে, অর্থাৎ তাওরাতের ভিতরে কিছু আয়াত কেটে সেখানে আবার নতুন করে কিছু নিজের হাতে লিখে সেখানে সংযুক্ত করে দেয় এবং বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটাই তাওরাতে মুসার পর এসেছে। যেমন ভাবে আমাদের দেশের সংবিধান সংশোধন করা হয় না, সংবিধান সংশোধন কি হয়? মাঝখানের অংশ, কিছু অংশ যেটা আমাদের জন্য প্রয়োজন হয় না সেটা কেটে দেয়, কেটে দিয়ে নতুন একটা আইন সেখানে বসানো হয়। তো আগের তাওরাত, ইনজিল, এই কিতাবগুলোতে মুসা আলাইহিস সালামের অনুসারী, ঈসা আলাইহিস সালামের অনুসারী, বিশেষ করে সাধারণ মানুষ না, আপনারা না, যারা পণ্ডিত আলেম শ্রেণী যারা,
তারা এই কাজগুলো করতো। সেখানে যেইটা তাদের পক্ষে যেত না সেই জিনিসটা তারা কেটে দিত, কেটে দিয়ে সেখান থেকে তারা তাদের পক্ষের কোনো কথা সেখানে লিখে দিত। উদাহরণ হিসেবে যদি আমি আপনাদের সামনে বলি, মদ খাওয়া, শরাব পান করা, মদ খাওয়া, এটা আল্লাহর সুন্নাতের সাথেই বিরোধী। আদম থেকে শুরু করে কোনো নবীর উপরেই এটা ফরজ বা হালাল ছিল না, কোনো নবীর জন্যই হালাল ছিল না। কিন্তু বর্তমান সময়ে খ্রিস্টানদের মধ্যে একটি অনুসারী একটা দল রয়েছে, একটা মাযহাব রয়েছে, তারা নিজেদেরকে মদ খাওয়াকে হালাল মনে করে এবং তারা বলে এটা নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ বলা উচিত। আমার কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এটার রিবিটটা একটু কমে দেন তো, সাউন্ড বেশি নিচ্ছে, মাঝখানে এটা একটু কমে দেন। একবার সালাওয়াত পাঠ করি, আল্লাহুম্মা, মাঝখানে এটা একটু কমে দেন, একটু আরেকবার সালাওয়াত পাঠ করি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজিল ফারাজাহুম। তো তারা এই কাজগুলো করেছিল, যে মদ খাওয়াকে তারা নিজেরা কেটে বাদ দিয়ে তারা বলেছিল যে মদ খাওয়া এখন আমাদের জন্য হালাল। যে কোরআনের আয়াত আল্লাহ যেটা বলছেন নিজেরা হাতে লেখে এবং সেটা বলে যে এটা আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছে। এইভাবে পূর্বের যত ধর্ম ছিল, যত নবীর অনুসারীরা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব ধর্মগুলোকে কেন বাতিল করেছে জানেন? তারা নিজেরা এই ধর্মের ভিতরে নিজেরা হাত দিয়েছিল। আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছিল, যা তাদের ছিল, এগুলোকে কাটছাট করে নিজেদের পছন্দ মতো ধর্ম তারা তৈরি করেছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পূর্বের সমস্ত ধর্মকে বলেন যে এগুলো এখন থেকে বাতিল। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন এবং ধর্ম হলো সূরা মায়েদার 3 নম্বর আয়াত, যেটা আপনারা তো সবাই জানেন, আমরা গাদিরে খুমে এই আয়াতগুলো পাঠ করি। মায়েদার 3 নম্বর আয়াত বলা হচ্ছে এখন থেকে ইসলাম ধর্মকে আল্লাহর কাছে পছন্দনীয় এবং পরিপূর্ণ একটি ধর্ম হিসেবে আল্লাহ কবুল করলেন। মানে সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ বলছেন ইসলাম ধর্মকে পরিপূর্ণ এবং পছন্দনীয় একটি ধর্ম হিসেবে আল্লাহ কবুল করেছেন। এটা কোন প্রেক্ষাপটে করেছেন? আল্লাহ রাসূলের ধর্মের ভিতরে কি বিচ্যুতি ঢোকেনি? আপনারা কি মনে করেন? বিকৃতি কি হয়নি? যদি বিকৃতি হয়ে থাকে, বিচ্যুতি ঢুকে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আমাদেরকে যেটা বলছেন ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় এবং একমাত্র মনোনীত ধর্ম, তাহলে কিভাবে থাকলো সেটা? প্রশ্ন থাকে না? প্রশ্ন আসে। উদাহরণ হিসেবে যদি বলি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যে ভাইয়েরা রয়েছেন, হাত বেঁধে নামাজ পড়ার বিষয়ে 4 জন ইমাম 4 ভাবে মতামত দিয়েছেন। তাহলে এটা কি বিচ্যুতি, বিকৃতি নয়? যে কোনো একটা তো সঠিক হতে হবে। তাহলে 4 জন ইমাম 4 রকম মতামত দিয়েছেন। ওযুর বিষয়ে ইসলামের ভিতরে যে 2টা দল, কেউ বলেছেন পা ধৌত করো, কেউ বলেছে পা মাসেও করো, বিকৃতি ঢুকে গিয়েছে। হজের মধ্যে হজ্জে তাওয়াফে নিসা যেটা বলা হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিধান ছিল, ফরজ ছিল, সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়। এখন বর্তমানে ইসলামের মধ্যে যুবকদেরকে, মানুষদেরকে অশ্লীল, অবৈধ এবং জিনা থেকে দূরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুতা বিবাহ, এই বিবাহকে আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, কিন্তু সেটাকে কাট করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এতগুলো বিচ্যুতি হওয়ার পরেও আমরা কিভাবে বলতে পারি এই ধর্মটাই আল্লাহর কাছে পছন্দনীয়? যদিও মুতা বিবাহ এটা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা এটাকে বলে এটা বাতিল, এটা ইসলাম শরীয়তের পরিপন্থী, কিন্তু তারা এবার এই কাজটাই করে।
হেফাজতে ইসলামের এখন যিনি এবার নেতা রয়েছেন, হেফাজতে ইসলামের নেতা, হ্যাঁ, মামুনুল হক, ধন্যবাদ আপনাকে। মামুনুল হক সাহেব তিনি বিবাহ করেছিলেন, যেটা 2021 সালে তাকে যেই কারণে তাকে অ্যারেস্ট করা হয়, এটা কিন্তু তার ওই বিবাহ ছিল, মুতা বিবাহ ছিল, এই যেটা এখন সে এত বছর পরে এসে সেই বিবাহের কথা বলছে। আমি মুতা বিবাহ করছি, ইসলামের শরীয়তের একটা অংশ এটা মুতা বিবাহ। তাহলে এখন বলেন, যারা বলে এটা বাতিল, আবার তারাই সেই কাজটা করছে, যদিও কারোর প্রয়োজন হলে করবে, না হলে তো প্রয়োজন নাই। কারো স্থায়ী বিবাহ যাদের আছে তাদের তো আর এটা প্রয়োজন নেই। তো এইরকম ভাবে ইসলামের মধ্যে এরকম বিকৃতি এবং বিচ্যুতি ঢুকে গিয়েছে। তাহলে আমার একটা প্রশ্ন এটাই, যে আমরা কিভাবে নিজেদেরকে আমাদের ওই বিকৃত এবং বিচ্যুতি ধর্মকে আমরা কিভাবে বলতে পারি যে এই ধর্মটাই আল্লাহর পছন্দ? তাহলে কি আল্লাহর কাছে ওই ধর্ম পছন্দনীয় না? যেই ধর্মটা, যেই মাযহাবটা, যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমাদের কাছে দিয়েছেন ঠিক সেইভাবেই আজ পর্যন্ত রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, সেইটা আল্লাহর কাছে পছন্দনীয় কোনটা? আপনাদের কি স্বাভাবিক জ্ঞানের মধ্যে থেকে বলছি, কোনটা আল্লাহর কাছে পছন্দনীয় হবে? আল্লাহ যেটা আমাদের কাছে দিয়েছেন সেইটা সেই অবস্থায় থাকবে, না এটার পরিবর্তন ঘটানো হবে? কোনটা? যেটা আল্লাহ যেইভাবে আমাদের কাছে দিয়েছেন সেইভাবেই থাকবে। আর এইভাবে থাকার জন্য মূল যে কথাটা রয়েছে, আমাদের ইমামতের বিষয়টা এখানে রয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিদেরকে যদি আমরা অনুসরণ না করি, তাহলে আমাদের এরকম ধর্মের ভিতরে বিচ্যুতি ঢুকে যাবে। কারণ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের কি হবে? যেইভাবে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিক নির্দেশনা, শরীয়ত আমাদের কাছে দিয়েছেন, ঠিক সেইভাবেই আমরা পাব। এর মধ্যে কোনো নতুন কোনো সংযোজন বিয়োজনের কোনো প্রয়োজন নেই। কারণ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ইসলামা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই দিনকে পরিপূর্ণ দিন হিসাবে করেছেন। একবার সালাওয়াত পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজিল ফারাজাহুম। এবার আমার আলোচনার মূল বিষয়ে একটু ফিরে আসি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর, আল্লাহ রাসূলের ইন্তেকালের পর এই শাজারাতুল মালউন, অভিশপ্ত এই বংশধারা, তারা যেইভাবে ইসলামের মধ্যে বিচ্যুতি বিকৃতি ঢুকে দেয়, এই বিষয়ের কয়েকটি প্রমাণ, কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করে আমার আলোচনাকে শেষ করব। যার প্রথম, আল্লাহ রাসূলের এই বিকৃত করার জন্য প্রথম যে হস্তক্ষেপ করা হয় আল্লাহ রাসূলের ওফাতের পরপরই, সেটা হচ্ছে আল্লাহ রাসূল থেকে যে বর্ণিত, মুখ নিঃসৃত পবিত্র যে কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহর রাসূলের বাণী, যেগুলো আমাদের ভাষায় যেটাকে বলে হাদিস, সেই হাদিস বর্ণনাকে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরই এটাকে নিষিদ্ধ করা হয়, লেখা এবং বর্ণনা করা। এটা কত বছর চলে জানেন? অনেক বছর, অনেক বছর এই লেখা এবং বর্ণনা করা এটা নিষিদ্ধ করা হয় আমাদের খলিফাদের পক্ষ থেকে। তাদের পক্ষে, এই নিষিদ্ধ করার পক্ষে যে তাদের যুক্তি ছিল, তারা বলেছিল যে কোরআনের সাথে যাতে এটা মিক্স না হয়ে যায়। আচ্ছা বলেন, কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। তাহলে আমরা কিভাবে বলতে পারি আমরা এই আল্লাহ রাসূলের বাণী আমরা প্রচার করব না যাতে করে হাদিসের মানে কোরআনের সাথে মিশে যায়? তাহলে আল্লাহ নিজে বলছেন আমি কোরআনের হেফাজতকারী, আমি কোরআনকে সংরক্ষণকারী। তাহলে আল্লাহর ওই কথাকে কি আমরা মেনে নিলাম? তার মানে ওই সময় এটা একটা বড় একটা ভুল ছিল। আল্লাহ রাসূলের বাণীকে প্রচার এবং বর্ণনা করা এবং লেখাকে নিষিদ্ধ করা হয়েছিল। যখন
আল্লাহ রাসূলের জামানাতে সময়ের যেই সব সাহাবীরা লেখা জানতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তিনি বলতেন এই বিষয়গুলো তারা লিখে লিখে রাখতো। কোরআনের হেফাজতের জন্য, কোরআনের আয়াত নির্দিষ্ট করার জন্য আল্লাহ রাসূল নিজে এই দায়িত্ব পালন করেছেন। তার নির্দিষ্ট কিছু কাতিবে ওহী ছিল, 5-7 জন একটি দল ছিল, তারা কোরআনকে সংরক্ষণ করত, কোরআনের আয়াত লিখত। কোরআনের আয়াত যখন নাজিল হতো তখন এই আয়াতটা কোন সূরাতে যাবে, কোন আয়াতে যাবে, কত নাম্বার আয়াতের পরে আসবে, সবগুলো বিষয় আল্লাহ রাসূল নিজে দিক নির্দেশনা দিয়ে কাজ করে নিতেন। তাহলে কোরআন একটা পার্ট ভিন্ন, এখানে সংযোজন, বিয়োজন, ভুল ভ্রান্তি কোনো কিছু এর ভিতরে ঢোকা সম্ভব নয়, কারণ এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ দায়িত্বে এই কাজটা করেছেন। তাহলে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরপরই আমরা এটা কিভাবে বলতে পারি যে আমরা যখন এখন আল্লাহ রাসূলের হাদিস, মানে আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছেন এগুলো যদি এখন আমরা বলি এবং লিখি, তাহলে কোরআনের সাথে এই কথাগুলো মিশে যেতে পারে। এটা খুবই গভীর একটা ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র সাজারাতুল মালউন তারা এটা করেছিল, তাদেরই এটা প্রচারণা। তারা দীর্ঘ ইসলামের পূর্বে, নবুয়তের পূর্বে দীর্ঘ সময় তারা মক্কাতে তারা রাজত্ব করেছে। মক্কার নেতৃত্ব স্থানীয় ছিল এই উমাইয়া ব্যক্তিরা। আর আল্লাহ রাসূল তিনি যখন নবুয়তের দায়িত্ব নিলেন এবং মদিনাতে এসে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার পর তাদের এই ক্ষমতা আর থাকে না। তারা নতুন করে পুনরায় তাদের এই ক্ষমতাকে ফিরিয়ে আনার জন্য, নতুন করে তারা যে জাহেলিয়াতের যুগে তাদের যে রীতিনীতি ছিল, এই জাহেলিয়াতের যুগের রীতিনীতিকে নতুন করে সেগুলোর ভিতরে আবার ফিরিয়ে আনার জন্য তারা আবার সেই কার্যক্রম পরিচালনা করে, যার প্রথম কাজ ছিল আল্লাহ রাসূলের কথাকে প্রচার করা এবং লেখাকে নিষিদ্ধ ঘোষণা করা। এবং কেউ যদি এটা প্রচার করে এবং প্রসার করে, লিখে তাকে শাস্তির আনায় নিয়ে আসা হতো। চিন্তা করে দেখেন, একটা মানুষকে যদি আমরা হারিয়ে ফেলতে চাই, বড় কোনো ব্যক্তি যদি হয়, তাহলে তার থেকে বাণীগুলো, তিনি যেই কথাগুলো বলেছেন সেগুলো যদি শুধুমাত্র সাইলেন্ট করে রাখা হয়, প্রচার না করা হয়, সে এমনিতেই হারিয়ে যাবে। এটা কিন্তু একটা পলিসি, একটা সাইকোলজিক্যাল পলিসি বলে এটা। তারা এই পলিসিটা অ্যাপ্লাই করেছিল প্রথম। আল্লাহ রাসূলের কথাকে যদি বলা না হয়, মানুষের মনে আর কতদিন স্মরণ শক্তি থাকবে? যদিও আরবদের বিষয়ে বলা হয় আরবরা অনেক তুখোড় স্মৃতিশক্তির অধিকারী ছিল, হ্যাঁ ছিল। কতদিন সেটা? সে মারা গেলে তখন তার স্মৃতিশক্তি থাকবে, কাজে লাগবে? আল্লাহ রাসূল তার জীবনীতে বারবার যে বিষয়টা বারবার তিনি নির্দেশ দিতেন যে জ্ঞানের বিষয় যখনই আমি তোমাদের কাছে কোনো কথা বলি সেগুলো তোমরা লিখে রাখো। আল্লাহ রাসূলের নির্দেশ ছিল এটা লিখার বিষয়। আর আমরা কি করছি? তার ইন্তেকালের পরপরই সেইটাকে আমরা নিষিদ্ধ ঘোষণা করে দিলাম। মানে কি? আল্লাহ রাসূলকে তার অস্বীকার করা যাবে না। এই যে জাহিলিয়াতের যুগ, পবিত্র কোরআনের একটা আয়াত আপনাদের সামনে একটু আমি তেলাওয়াত করে, একবার সালাওয়াত পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। আয়াতটা আপনাদের সকলেরই পরিচিত, খুবই সুস্পষ্ট একটা আয়াত। আমি এখন বললেই আপনারা সবাই বলবেন হ্যাঁ আমরা তো সবাই আয়াতটা জানি। আর একবার সালাওয়াত পাঠ করি আমরা। সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। সূরা আহজাব আয়াত নাম্বার 33। আপনারা সবাই জানেন তো আয়াতটা, যে আয়াতে আহলে বাইতের পবিত্রতার বিষয়ে বলা হচ্ছে। তো এই আয়াতের প্রথম অংশ আমরা কি লক্ষ্য করেছি কখনো? আমরা শুধু তো ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহিরা, আমরা এটাই বলি, তাই না? কিন্তু প্রথম অংশে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা হচ্ছে। প্রথম অংশে বলা হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সালাওয়াত পাঠ করি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম।
ওকে, হ্যালো হ্যালো। এই আয়াতে আল্লাহ কি বলছেন আমাদেরকে, এটার ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরবো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা নিজেদের বাড়িতে অবস্থান করো। কাদেরকে বলা হচ্ছে? আল্লাহ রাসূলের স্ত্রীদের বিষয়ে এখানে বলা হয়েছিল। প্রথম কথাটা, তোমরা নিজেদের বাড়িতেই অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা পূর্বের জাহেলিয়াতের যুগের মতো নিজেদের সাজসজ্জা, নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করো না, অন্যকে দেখিয়ে বেড়াইও না। এটার সঠিক বাংলাটা হবে এটা, নিজেদের সৌন্দর্য, নিজেদের সাজসজ্জাকে তোমরা অন্যের সামনে প্রকাশ করো না, অন্যদেরকে দেখিও না। এটা শুধুমাত্র এই কথাটা কি রাসূলের স্ত্রীদের জন্য ছিল? এই নির্দেশ কি আমাদের জন্য নয়? সমস্ত মানুষের জন্য নয়? প্রায় পৃথিবীতে 200 কোটি মুসলমান রয়েছে এখন, 200 কোটি মুসলমানের জন্য কি এটা নয়? নিজেদের সাজসজ্জা, নিজেদের সৌন্দর্যকে অন্যের সামনে প্রকাশ না করার বিষয়টা আল্লাহ সরাসরি কি এটা কি একটি নিষেধ নয়? অবশ্যই এটা নিষেধ। এই যে উলা শব্দ, মুফাসসিরগণ বলছেন ওয়া জাহিলিয়াতুল উলা, মানে জাহিলিয়াতের পূর্বের, মানে প্রথম দিককার কথা বলা হচ্ছে। যেই কথাতে প্রথম দিকের কথা বলা হয়, তার মানে সেইটার পরবর্তী আর একটা ধাপ থাকে। আমাদের প্রথম ইমাম আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম সালাওয়াত পাঠ করি, সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। তার থেকে কয়েকটি হাদিস এই বিষয়ে বর্ণিত হয়েছে যে তিনি বলছেন যে অচিরেই আরেকটি জাহিলিয়াতের যুগ আসবে। আর রাসূলের জীবদ্দশাতে এই কথাটা তিনি বলেছিলেন যে অচিরেই আরেকটি জাহিলিয়াতের যুগ আসবে। তার মানে কি? কথাটা কিন্তু খুবই ভাবার বিষয় রয়েছে। তার মানে জাহিলিয়াতের যুগ এইটা শুধুমাত্র আল্লাহ রাসূলের নবুয়তের আগের এই বিষয়টা ছিল না, এটা যে কোনো সময়ে যে কোনো কালে এটা এই জাহেলিয়াত ফিরে আসতে পারে। মূলত কথাটার অর্থ এটাই। জাহেলিয়াতের যুগে কি হতো, এখানে যে পয়েন্টটা এখানে তুলে ধরা হয়েছে, সেখানে জিনা ব্যভিচারী ছিল। জাহেলিয়াতের যুগে জিনা ব্যভিচারী ছিল, এখন জিনা ব্যভিচারী আছে? জাহেলিয়াতের যুগে সুদ প্রথা ব্যাপক হারে ছিল, এখন সেই সুদ প্রথাকে বিভিন্ন নামে আছে সমাজের ভিতরে। এখন কি জাহেলিয়াতের যুগ নয়? জাহেলিয়াতের যুগের কোন বিষয়টা সেখানে ছিল না যেটা এখন নেই? আমাদের সময়ের কথাই বলছি, যেটা ওই সময় ছিল এই সময় নেই, কোনটা নেই? একটু চিন্তা করে দেখবেন। ইসলাম তো আসলে চিন্তা ভাবনার বিষয়, ইসলাম হচ্ছে গবেষণার বিষয়। আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম যে হাদিসটা বলছেন যে জাহেলিয়াতের আরেকটি যুগ অচিরেই ফিরে আসবে, যেটা ফিরে এসেছিল উমাইয়াদের শাসনের সময়ে, যেটা আবার ফিরে এসেছে আখিরুজ জামানাতে ইমাম মাহদী আলাইহিস সালামের আসার আগে, আবারও সেই জাহেলিয়াত ফিরে এসেছে। আলী আলাইহিস সালামের এই জাহেলিয়াতের বিষয়ে আরেকটি তিনি হাদিস বলছেন, তোমরা কেন এই জাহেলিয়াতের যুগ, মানে জাহেলিয়াতের সময়টা, জাহেলিয়াতের যুগের যে কর্মকাণ্ড এগুলো বারবার কেন ফিরে আসে, এটার তিনি একটা কারণ তিনি বলছেন, তোমরা আনুগত্যের বন্ধন ছিন্ন করেছো। আনুগত্যের বন্ধন, পবিত্র কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, প্রায় 60টার মতো আয়াত রয়েছে এবং এর বেশিও হতে পারে, যে আতিউল্লাহ আতিউর রসুল, আনুগত্য করো আল্লাহকে, আনুগত্য করো রাসূলের। এবং আরো কিছু আয়াতে রয়েছে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো উলিল আমরদের, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিদের। ইমাম আলী আলাইহিস সালাম ওই কথাটাই বলছেন যে তোমরা আনুগত্যের বন্ধনকে ছিন্ন করেছো। যেই ছিন্ন প্রথম করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে। সবাই মাত্র 70 দিন পূর্বেই, আল্লাহ রাসূলের ওফাতের 70 দিন পূর্বে গাদি রকমের ঘটনা, কিন্তু বেশি দিন না, মাত্র 70 দিন। জিলহজ মাসের 18 তারিখে সকল সাহাবী বাইয়াত গ্রহণ করে আলী আলাইহিস সালামের হাতে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন সফর মাসের 28 তারিখ।
তাহলে কয়দিন হয়? 2 মাসের কয়েকদিন বেশি, অর্থাৎ 70 দিন টোটালে। খুব বেশি দিন কি 2-3 বছরও কিন্তু না, মাত্র 70 দিন পরে এসেই আল্লাহ রসুলের সাহাবীরা এবং সকলেই, বিশেষ করে কয়েকজন মুষ্টিময় কিছু সংখ্যক ব্যতীত, তারা সবাই আনুগত্যের বন্ধনকে ছিন্ন করেছিল। আর যার কারণে এই আনুগত্যের বন্ধনকে ছিন্ন করার কারণে আলী আলাইহিস সালাম এই কোরআনের নির্দেশগুলো, তাদের কাছে তো কোরআনের জাহেরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত জ্ঞানই তো তাদের কাছে রয়েছে। তারা জানতেন এই কাজ যদি এখন মুসলমানরা করে এর ওদের ভবিষ্যতে কি ফলাফল আসতে পারে। রাসূলুল্লাহ যেমন তার স্ত্রীদেরকে নির্দেশ দিয়েছিলেন তোমরা নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করো না, কারণ ওই সময় রাসূল এটা দেখেছিলেন যে আল্লাহ রাসূলের হয়তো কোনো স্ত্রী নিজেদের সাজসজ্জা প্রকাশ করে, যার কারণে কড়াকড়ি নির্দেশ দিয়েছিলেন যে এটা করা যাবে না, এবং এই নির্দেশ সার্বিকভাবে সকলের জন্য, আমাদের জন্য এসেছে। এবং একই বিষয়ে, এই জাহেলিয়াতের বিষয়ে আলী আলাইহিস সালাম একই বিষয়ে বলছেন যে তোমরা যদি আনুগত্যের বন্ধনকে ছিন্ন করো তাহলে জাহিলিয়াতের বিধানের মাধ্যমে আল্লাহর প্রতিষ্ঠিত সুরক্ষা বলয় ভেঙে ফেলেছ। আল্লাহ যে তোমাদেরকে হেফাজত করবে, আল্লাহর যে নিরাপত্তার প্রাচীর রয়েছে তোমাদের জন্য, এই প্রাচীরকে তোমরা ভেঙে ফেলেছ জাহিলিয়াতের ভিতরে প্রবেশ করার কারণে। তার মানে কি, আমরা যদি আমাদের যে ইমামগণ রয়েছেন তাদের প্রতি আনুগত্য করা কিন্তু ফরজ, কেউ মানুক অথবা কেউ না মানুক সেটা কোনো বিষয় না। কেউ যদি আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে আর কেউ যদি না আনে, আল্লাহ রাসূলের কোনো সমস্যা আছে? আল্লাহ রাসূলের কোনো ক্ষতি হবে? ঠিক তেমনি ইমামদের বিষয়েও তাদের প্রতি আনুগত্য করা ফরজ। এখন কেউ যদি আনুগত্য করে অথবা কেউ যদি আনুগত্য না করে তাদের কোনোই সমস্যা নেই, বরং উল্টা সমস্যা আমাদেরই। যে সমস্যাটা আমরা এখন ফেস করছি এই সমাজে, যে জাহেলিয়াত যুগের কর্মকাণ্ডগুলো এখন আবার ফিরে এসেছে এবং সেটা ব্যাপক আকারে মানুষ আনন্দের সাথে সেই কাজগুলো করছে। সুদ যারা খায়, পত্তন নামে বলেন, কাজের নামে, বিভিন্ন নামে যেটা আমরা বলি না কেন, এই জিনিসটা কি মানুষ এখন আনন্দের সাথে করে না? আনন্দের সাথে করছে এবং প্রকাশ্যে করছে। আমরা ছোটবেলায় দেখেছিলাম, এখন তো খুব বেশি বয়সও না, এই তো কয়েক বছর আগেও যারাও 2-1 সুদ খেত, গোপনে খেত, লোক লজ্জার ভয়ে বলতেও না, কিন্তু এখন এটা এমন হয়েছে বাজারে প্রকাশ্যে। এটা জাহিলিয়াতের যুগের কর্মকাণ্ড। আমাদেরকে এই বিষয়গুলো, আমাদের এই ইমাম হুসেন আলাইহিস সালামের মজলিসগুলো, তার যে ত্যাগ, তার যে এই তিতিক্ষা, তিনি যে রক্ত দিয়েছেন, শুধু কি আমাদের এই ক্রন্দনের জন্য আমরা প্রত্যেক বছর আসব, ক্রন্দন করব, মাতম করব, চলে যাব এবং ফিরে গিয়ে আবার জাহেলিয়াতের যুগের মতো নিজেদের জীবনযাপন করব, এইগুলো কি শিক্ষা? না, এগুলো শিক্ষা নয়। আমাদেরকে অবশ্যই ইমাম হুসেন আলাইহিস সালামের সেই আদর্শের মধ্যেই থাকতে হবে, অর্থাৎ ইমাম হুসেন আলাইহিস সালামের যে আনুগত্য, সেই আনুগত্যের মধ্যে আমাদের থাকতে হবে। আমাদেরকে অবশ্যই বর্তমান সময়ে ইমাম মাহদী আলাইহিস সালামের যুগের যে আনুগত্য, তার প্রতি আমাদের যে বন্ধন, এই বন্ধনকে অটুট রাখতে হবে, যেইভাবে আমাদের বন্ধন রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপরে। সালাওয়াত করি আমরা, সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়াজ্জিল ফারাজাহুম। আলী আলাইহিস সালামের এই জাহেলিয়াতের যুগ যে আবার ফিরে আসবে, আরেকটা হাদিস সেখানে তিনি বর্ণনা করছেন। এই আয়াতের তাফসিরে তিনি বলছেন, সাবধান, তোমাদের বিপদ এবং পরীক্ষাসমূহ আবার সেই রূপে ফিরে আসবে যেইভাবে আল্লাহ তার নবীকে প্রেরণের সময় ছিল। রাসূলের যুগে যারা ইসলাম গ্রহণ করেছিল তারা কি সহজে ইসলাম গ্রহণ করতে পেরেছিল? তাদের উপর কি কষ্ট, দুঃখ, নির্যাতন চালানো হয়নি? শেষ যুগেও এমনই সময় আবার আমাদেরকে ওইভাবে পরীক্ষা প্রত্যেকটা যুগে যুগেই নেওয়া হয়। প্রত্যেকটা যুগে যুগেই যে ইমাম রয়েছেন সেই ইমামদের অনুসারীদেরকে এবং সমস্ত মানুষদেরকেই এই পরীক্ষার মাধ্যমেই আমাদেরকে যেতে হবে।
মনে করেন না যে আমরা শেষ যুগে রয়েছে, আমাদের কাছে কোনো পরীক্ষা নেই, আমাদের কাছে কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আমাদের নেই। এটা কিন্তু বলার বাহিরে। যদি আমাদের কাছে বিপদ না আসে, এটাও একটা বিপদ। যদি আমরা পরীক্ষার সম্মুখীন না হই, এটাও একটা পরীক্ষা। আপনারা বুঝতে পারছেন আমার কথা? যদি পরীক্ষা আসে, পরীক্ষাটাও একটা পরীক্ষা, বিপদ আসলেও একটা বিপদ, যদি বিপদ না আসে, না আসাটাও একটা বিপদ, পরীক্ষা যদি আমাদের উপর না হয়, সেটাও একটা পরীক্ষা। আল্লাহ দুইভাবেই আমাদেরকে পরীক্ষা করেন, দুইভাবেই আমাদেরকে বাছাই করেন। এক, আমরা তো সাধারণভাবে বুঝি, অভাবের মধ্যে পড়লে বুঝি যে আল্লাহ আমাদেরকে অভাব দিয়ে পরীক্ষা করছেন, তাই না? আমরা তো অভাবে সবাই পড়ি। অভাবের মধ্যে পড়লে আমরা বলি আল্লাহ আমাদেরকে অভাব দিয়ে পরীক্ষা করছেন। কিন্তু আমরা কি এটা কখনো চিন্তা করি যে আল্লাহ যখন আমাকে স্বাচ্ছন্দ্যের মধ্যে রাখে, আল্লাহ যখন আমাকে তার অপূর্ণ নিয়ামতের মধ্যে ভরে রাখে, এটা কি আমার পরীক্ষা নয়? এটাও আল্লাহর একটা পরীক্ষা। আল্লাহ দুইভাবে মানুষকে পরীক্ষা করেন। আল্লাহ মানুষকে দুঃখ কষ্ট দিয়েও পরীক্ষা করেন, আবার আল্লাহ মানুষকে সম্পদ দিয়েও পরীক্ষা করেন। আর একবার আমরা সালাওয়াত পাঠ করি, সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। তো আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের বিষয়টাকে, যে আল্লাহ রাসূলের হাদিসকে প্রথম বন্ধ করে দেওয়া হয় বর্ণনা করা এবং লেখা। তাদের পূর্ব পরিকল্পনায় এই সাজারাতুল মালউনদের একটা কাজ ছিল, আমরা আল্লাহ রাসূলের হাদিসকে বন্ধ করব, বন্ধ করে যাতে করে তিনি আল্লাহ রাসূলের কথাকে যদি বন্ধ করা হয়, তা আল্লাহ রাসূল তিনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, শুধু কোরআন কি আমাদের জন্য যথেষ্ট? কোরআনে কি সব বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে? যদি সেটাই থাকতো তাহলে রাসূলের তো কোনো প্রয়োজন হতো না। আল্লাহ রাসূল তো প্রত্যেকটা আয়াতের, প্রত্যেকটা শব্দের তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সাহাবীদের মধ্যে, এবং সেগুলোকে আমরা তাফসীর হিসাবে, হাদিস হিসাবে আমরা পেয়েছি। এখন সেইগুলোকে যদি বন্ধ করে দেওয়া হয়, দিয়ে শুধুমাত্র কোরআনকে রাখা হয়, আমরা সাধারণ মানুষ কোরআনে কি বুঝবো? সাধারণ মানুষ কেন, আলেমরাই যারা পড়াশোনা করে আলেম হচ্ছেন, তারাই বা কোরআনে কি বুঝবে যদি আল্লাহ রাসূল থেকে কোনো দিক নির্দেশনা, সেই আয়াত সম্পর্কে কি বলা হয়েছে সেগুলো যদি না থাকে? তাহলে একটু ভালো করে চিন্তা করে দেখেন যে জাহেলিয়াতকে আবার নতুন করে প্রবেশ করানোর জন্য, ইসলামের ভিতরে বিকৃতি বিচ্যুতি ঢুকানোর জন্য সর্বপ্রথম পরিকল্পনা তারা করে আল্লাহ রাসূল তিনি যেই কথাগুলো বলেছেন এইগুলোকে আগে বন্ধ করতে হবে, এবং তারা সেটা করেছিল এবং সফল হয়েছিল। আর সফল হওয়ার পিছনে প্রধান কারণ ছিল আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বায়াতকে ছিন্ন করা। সালাওয়াত পাঠ করি আমরা, ওয়া আলে মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। আশা করি এই পর্যন্তই মনে হয় আপনাদের জন্য আজকে যথেষ্ট হবে, তাই না? আরও যে ইসলামের ভিতরে উমাইয়ারা যে বিকৃতি এবং বিচ্যুতি ঢুকিয়েছিল, আরও অনেকগুলো বিষয় রয়েছে। আজকে মাত্র একটি আলোচনা করতে পারলাম। ইনশাআল্লাহ তাআলা আবারও যদি আল্লাহ কখনো তৌফিক দান করেন, ইনশাআল্লাহ বাকি আলোচনাটুকু সেই দিন আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই আলোচনা করে এখানে শেষ করছি। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।